ফুটবল কখনো কখনো এমন কিছু গল্প তৈরি করে যেখানে পরিসংখ্যানের চেয়েও বড় হয়ে ওঠে আবেগ আর কাকতালীয় ঘটনা। ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়রের গল্পটাও যেন তেমনই এক অধ্যায়। দুজনের জন্মদিন একই দিনে, আবার 2026 বিশ্বকাপের বিদায় হলো মাত্র একদিনের ব্যবধানে। 5 ফেব্রুয়ারি ফুটবল প্রেমীদের জন্য বিশেষ একদিন। 1985 সালের এই দিনে জন্ম নিয়েছিলেন পর্তুগালের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আর 1992 সালের একই দিনে পৃথিবীতে এসেছিলেন ব্রাজিলের নাম্বার 10 নেইমার জুনিয়র। বয়সের ব্যবধান 7 বছর হলেও ফুটবল মাঠে দুজনই ছিলেন নিজেদের দেশের আক্রমণভাগের প্রাণভোমরা। একজন ছিলেন পর্তুগালের গোল মেশিন, অন্যজন ছিলেন ব্রাজিলের সৃজনশীলতার প্রতীক। রোনালদোর গতি, ফিনিশিং আর গোল করার ক্ষুধা যেমন প্রতিপক্ষদের রক্ষণভাগে আতঙ্ক ছড়াতো, তেমনি নেইমারের ড্রিবলিং স্কিল আর প্লেমেকিং ফুটবল প্রেমীদের মুগ্ধ করেছে বছরের পর বছর। কিন্তু বিশ্বকাপের মঞ্চে দুজনের ভাগ্য যেন একই সুতোয় বাঁধা ছিল। ক্লাব ফুটবলে প্রায় সবকিছু জয় করলেও ফুটবলের সবচেয়ে বড় ট্রফি বিশ্বকাপ অধরাই থেকে গেছে দুই কিংবদন্তির কাছে। আমাদের আলোর ভুবন প্রতিনিয়তই আলোকিত হচ্ছে ওয়ালটন এলইডি লাইটের আলোয়। 2026 বিশ্বকাপে প্রথমে থেমে যায় নেইমারের ব্রাজিল। নরওয়ের কাছে 2-1 গোলে হেরে শেষ 16 থেকেই বিদায় নেয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের পর নেইমারের আবেগঘন মুহূর্ত বুঝিয়ে দেয় জাতীয় দলের জার্সিতে তার বিশ্বকাপ অধ্যায় হয়তো শেষ হয়ে গেছে। আর তারপরেই আসে অবসরের ঘোষণা। এর পরের দিনই শেষ হয় রোনালদোর বিশ্বকাপ অভিযান। স্পেনের কাছে 1-0 গোল হেরে বিদায় নেয় পর্তুগাল। 6টি বিশ্বকাপে অংশ নেওয়া রোনালদোর জন্য এটি ছিল শেষ বিশ্বকাপ ম্যাচ। ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে 6 বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ড নিয়েই বিশ্বমঞ্চকে বিদায় জানান তিনি। দুজনের পথ আলাদা হলেও আক্ষেপটা শেষ পর্যন্ত একই। রোনালদো জিতেছেন ইউরো, 5টি ব্যালন ডি'অর সহ অসংখ্য ব্যক্তিগত ও দলীয় সম্মান। নেইমার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, কনফেডারেশনস কাপ, অলিম্পিক স্বর্ণ সহ অনেক বড় শিরোপা। কিন্তু বিশ্বকাপের সোনালি ট্রফি তাদের ক্যারিয়ারের অপূর্ণ অধ্যায় হয়েই রয়ে গেল। ফুটবল ইতিহাসে অনেক কিংবদন্তি আছেন যাদের ক্যারিয়ার ট্রফিতে পূর্ণ, আবার এমন কিংবদন্তিও রয়েছেন যাদের শ্রেষ্ঠত্ব মাপা হয় শুধু বিশ্বকাপ দিয়ে নয়, মাঠের প্রভাব আর কোটি মানুষের ভালোবাসা দিয়ে। একই দিনে জন্ম নেওয়া দুই ফুটবল জাদুকরের বিশ্বকাপ বিদায় হলো পাশাপাশি গল্পের মতো। একজন বিদায় নিলেন ব্রাজিলের স্বপ্ন ভাঙার পর, আরেকজন বিদায় নিলেন পর্তুগালের শেষ আশাটুকু হারিয়ে। ফুটবল হয়তো তাদের হাতে বিশ্বকাপ তুলে দেয়নি, কিন্তু ইতিহাসের পাতায় রোনালদো কিংবা নেইমার দুজনের নাম চিরকাল সোনার অক্ষরেই লেখা থাকবে। আলু আসি তালুকদার, অন ফিল্ড।